বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কোনাবাড়ি, আমবাগ, নিউ চায়না মার্কেট ও বাবুরচি মোড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন রফিকুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে। মগাচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং বড়চর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী তারুণ্যের প্রথম ভোট মার্কা আছে মিলাদ ভয় সবাই বলো কে বলে রে চিয়া নয় চিয়ার মার্কা মিলাদ ভাইয়ের মার্কা মিলাদ। শনিবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নং পাররামপুর ইউনিয়নের ব্যবসায়ী ও বিএনপির সমর্থকরা গাজীপুরের কোনাবাড়িতে এই গণসংযোগ কর্মসূচি পালন করেন। নিউ চায়না মার্কেট থেকে বাবুরচি মোড় পর্যন্ত এলাকার দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় এই কর্মসূচি পরিচালিত হয়। ঝুট ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন এতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোনাবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গোলাপ জামান এবং সঞ্চালনা করেন পাররামপুর ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম পল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শরীফ উদ্দিন আকন, আকরাম হোসেন, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ বেলায়েত হোসেন বুলাল, নেহাল মিয়া, আলতাফ হোসেন, জিয়াউর রহমান জিয়া, মজনু শেখ, আকরাম খান ও আলী হোসেন প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশ আজ এক গভীর সংকটে নিমজ্জিত। প্রশাসন, বিচার ব্যবস্থা ও অর্থনীতিতে দুর্নীতিতে এ অবস্থাপনা দেশকে পিছিয়ে দিচ্ছে। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং একটি নতুন রাষ্ট্র গঠনের পূর্ণাঙ্গ রূপরেখা। লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীরা জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরকারের দমন পীড়নের বিরুদ্ধে গণসংহতির আহ্বান জানান। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গাজীপুরের কোনাবাড়ি এলাকা জুড়ে দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচি ছিল প্রাণবন্ত। বিএনপি নেতারা বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নেই পারে দেশকে দুর্নীতি ও অবিচারের অন্ধকার থেকে বের করে আনতে। এখানে উনি রাষ্ট্র যদি আল্লাহ যদি তাকে কিন্তু অন্যরকম, এবার স্বৈরাচার নাই, কিন্তু নব্য স্বৈরাচার কাজ করে নাই। আমরা এবার এম রশিদুজ্জামান মিল্লাতকে এমপি বানিয়ে, মন্ত্রী বানিয়ে থাকবো, তার সাথে থাকবো এবং তার পক্ষে কাজ করব, এই আশা আমি ব্যক্ত করি। এবং আমাদের যারা এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন সবাই মিলেমিশে থাকবেন এই আশা, এবং হিংসা, অহংকার সবকিছু ভুলে গিয়ে আমরা শুধু এই ধানের শীষ না, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলোতেও আমরা মিলেমিশে থাকবো। হিংসা কিন্তু ক্ষতি আনে না। হিংসা কি ভালো করে? হিংসা ভালো করে না। তবে একটা কথা মনে রাখবেন, এবার নির্বাচন অন্যরকম নির্বাচন। আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছে, এবার কিন্তু আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।